বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনী 5.2 16 নম্বর অঙ্ক সরল করো। 16 ক। উপরে আছে কি এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15 এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 12 ভাগ এক্স স্কোয়ার মাইনাস 25 বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 20 ইন্টু x minus 2 by x square minus 5x plus 6। প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা দেখো এই জায়গায় মিডল টার্ম করব। মিডল টার্ম কিভাবে করব? আমাদের যোগ কিংবা বিয়োগ করলে যাতে হয় 2x এবং গুণ করলে যাতে হয় 15x স্কোয়ার। তাহলে আমরা কি করব? 3 5 15 x স্কোয়ার প্লাস x স্কোয়ার 3 5 15 5x মাইনাস 3x 5x থেকে 3x বাদ দিলে প্লাস আর 2x এই মাইনাস 15 15 বাই এটা এরকম করো 3 4 12 মিডল টার্ম করো x স্কোয়ার প্লাস 4x প্লাস আর 4x মাইনাস 3x 3 4 12 গুণ করলে মাইনাস 12x স্কোয়ার হয়। তাহলে মাইনাস 12 ভাগ চিহ্ন উপরে কি উপরে সূত্র ফলান যায় না? দেখো এক্স স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার 5 5 25 নিচে একটা মিডল টার্ম করো। মিডল টার্ম কি যায় 4 5 20 এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4x মাইনাস 20 এই গুণ চিহ্ন উপরে কি আছে x মাইনাস 2 আর নিচেটাও কি করা যায় মিডল টার্ম করা যায় 3 2 6 মাইনাস 3x মাইনাস 2x যোগ করলে মাইনাস 5x এই প্লাস 6। এখন দেখো উপরে কি কমন যায়? উপরে x কমন যায়, x কমন গেলে কি থাকতেছে x প্লাস 5 মাইনাস 3 কমন যায়, মাইনাস 3 কমন গেলে কি থাকতেছে x এই 3 দ্বারা 15কে মাইনাসে মাইনাসে প্লাস 3 দ্বারা 15কে ভাগ করলে 3 5 এই 15 নিচেও কি করা যায় নিচেও x কমন যায়, কমন গেলে কি থাকতেছে x প্লাস 4 মাইনাস 3 কমন নাও থাকতেছে x মাইনাসে মাইনাসে প্লাস 3 4 12 এই ভাগ চিহ্ন উপরে সূত্র কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার a প্লাস b ইন্টু a মাইনাস b আর x কমন নাও, x কমন গেলে কি থাকতেছে x মাইনাস 5 প্লাস 4 কমন গেলে x মাইনাস 5 এই গুণ চিহ্ন উপরে কি আছে x মাইনাস 2 আর নিচে কি x কমন নাও, x কমন নিলে কি থাকতেছে x মাইনাস 3 মাইনাস 2 কমন নাও, 2 কমন গেলেও কি থাকতেছে x মাইনাস 3 3 2 6। এখন এই x প্লাস 5 x প্লাস 5 দুইটা একটা কমন x প্লাস 5 আর কি থাকতেছে x মাইনাস 3 x মাইনাস 3 আর নিচে কি দুইটায় একটা কমন x প্লাস 4 x মাইনাস 3 x মাইনাস 3 এই ভাগ চিহ্ন কি আছে x প্লাস 5 x মাইনাস 5 আর নিচে কি x মাইনাস 5 x মাইনাস 5 দুইটায় একটা কমন x মাইনাস 5 আর x প্লাস 4 x প্লাস 4 এই গুণ চিহ্ন উপরে আছে x মাইনাস 2 নিচে x মাইনাস 3 x মাইনাস 3 একটা কমন x মাইনাস 3 আর আছে x মাইনাস 2 x মাইনাস 2। এখন দেখো উপরে কি আছে x প্লাস 5 ইন্টু x মাইনাস 3 আর নিচে কি আছে x প্লাস 4 ইন্টু x মাইনাস 3 ভাগেরে আমরা কি করব গুণ করব। ভাগেরে গুণ করলে নিচেরটা যাবে কি উপরে আর উপরেটা এসে পড়বে নিচে সহজ ভাষায় উপরেটা নিচে লেখো x প্লাস 5 টু x মাইনাস 5 গুণ চিহ্ন x মাইনাস 2 x মাইনাস 3 ইন্টু x মাইনাস 2। এখন দেখো এখন আমরা কি করব কাটবো।
এই জায়গায় আছে এক্স প্লাস ফাইভ, এর নিচে আছে এক্স প্লাস ফাইভ, কেটে দিলাম। এই জায়গায় আছে এক্স মাইনাস থ্রি, এই জায়গায় এক্স মাইনাস থ্রি, কেটে দিলাম। এক্স প্লাস ফোর, এক্স প্লাস ফোর, এক্স মাইনাস ফাইভ, এক্স মাইনাস ফাইভ, মানে বোঝার সুবিধার্থে। এই জায়গায় আছে কি এক্স মাইনাস টু, এই জায়গায় এক্স মাইনাস টু, তাহলে উপরে কি থাকতেছে ওয়ান, আর নিচে থাকতেছে কি এক্স মাইনাস থ্রি। এইটাই আনসার। তারপর দেখো খ নাম্বার, তারপর দেখো খ নাম্বার। দেখো এই জায়গায় আছে এক্স বাই এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স বাই এক্স প্লাস ওয়াই বা ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ভাগ ইন্টু এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। তাহলে দেখো প্রথমে আমরা কি করব, প্রথমে এইটুকের লসাগু করব। এইটুকের লসাগু কি থাকতেছে এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই, দুইটাই লসাগু যাইতেছে। এখন দেখো এক্স মাইনাস ওয়াই দ্বারা এই লসাগুকে ভাগ করলে থাকতেছে এক্স প্লাস ওয়াই। এই এক্স প্লাস ওয়াই উপরের লবের সাথে কি হবে গুণ হবে এক্স প্লাস ওয়াই। এই মাইনাস ছোট করে অঙ্কটা করি। দেখো এই এক্স প্লাস ওয়াই দ্বারা লসাগুকে ভাগ করলে থাকতেছে এক্স মাইনাস ওয়াই, এই এক্স মাইনাস ওয়াই এক্স এর সাথে গুণ এক্স মাইনাস ওয়াই, এই ভাগ চিহ্ন ভাগ চিহ্ন। আবার এইটুকের লসাগু করো, এইটুকের লসাগু কি থাকতেছে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, সাজাইয়াও লিখতে পারো, সমস্যা নেই। দেখো এক্স মাইনাস ওয়াই দ্বারা যদি ভাগ করি থাকতেছে এক্স প্লাস ওয়াই, এই এক্স প্লাস ওয়াই ওয়াই এর সাথে গুণ এক্স প্লাস ওয়াই, এই মাইনাস চিহ্ন, মাইনাস উপরে কি আছে উপরে লবের সাথে কি গুণ হবে এই এক্স প্লাস ওয়াই দ্বারা ভাগ করলে থাকতেছে এক্স মাইনাস ওয়াই, এই এক্স মাইনাস ওয়াই গুণ হবে কি চিহ্ন আছে প্লাস চিহ্ন, দাও প্লাস চিহ্ন। আবার এইটুকের লসাগু করো, এইটুকের লসাগু কি থাকতেছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, দুইটাই। তাহলে দেখো এই এক্স মাইনাস ওয়াই দ্বারা ভাগ করলে থাকতেছে এক্স প্লাস ওয়াই দ্বারা আবার এই এক্স প্লাস ওয়াই এর সাথে গুণ হবে। তাহলে কি থাকতেছে এক্স প্লাস ওয়াই আর এক্স প্লাস ওয়াই গুণ করলে কি হবে, আচ্ছা গুণই করো এক্স প্লাস ওয়াই এই প্লাস প্লাস। এখন দেখো এই এক্স প্লাস ওয়াই দ্বারা এই লসাগুকে ভাগ করলে থাকতেছে এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এই ভাগ চিহ্ন। হ্যাঁ তারপর এইটুকের লসাগু করো, এইটুকের লসাগু কি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে দেখো এটা দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি এক্স মাইনাস ওয়াই দ্বারা ভাগ করলে থাকতেছে এক্স প্লাস ওয়াই, কি থাকতেছে এক্স প্লাস ওয়াই, এই এক্স প্লাস ওয়াই দ্বারা এক্স প্লাস ওয়াইকে গুণ করতে হবে, তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই পরে কি চিহ্ন আছে মাইনাস চিহ্ন, এই এক্স প্লাস ওয়াই দ্বারা এই লসাগুকে ভাগ করলে থাকতেছে এক্স মাইনাস ওয়াই, এই এক্স মাইনাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই গুণ করো। দেখো এক্স মাইনাস এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, আর একটু জায়গা নেওয়ার দরকার ছিল, এটার সাথে লিখে দিবে, এটার সাথে এটা লিখে দিবে, মাঝখানে এ মাইনাস চিহ্ন, ঠিক আছে। তারপর দেখো কি থাকতেছে এই এক্স গুণ করো এক্স এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স স্কোয়ার মাইনাসে প্লাস এক্স ওয়াই, নিচে কি থাকতেছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ ভাগ গুণ করো
এক্স ওয়াই ভাগ গুণ করো এক্স ওয়াই প্লাস ওয়াই 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 স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই স্কোয়ার, নিচে কি থাকতেছে সূত্র পড়ে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই প্লাস চিহ্ন দাও, এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই, তাহলে ডাইরেক্ট গুণ কর এক্স প্লাস ওয়াই, এইভাবে আমরা লিখতে পারি না, হোল স্কোয়ার এ প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, নিচে কি আছে নিচে সূত্র ফলাও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই বাঘ চিহ্ন এই জায়গায় আমরা বাঘ চিহ্ন দিই, বা করো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এ মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, নিচে সূত্র পড়ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন দেখো সমান সমান এক্স স্কোয়ার কাটা এক্স স্কোয়ার কাটা থাকতেছে কি 2xy, উপরে থাকতেছে 2xy, নিচে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এই বাঘ চিহ্ন এই জায়গায় এক্স ওয়াই কাটা থাকতেছে কি 2y স্কোয়ার, আর নিচে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এ প্লাস চিহ্ন, এটা সূত্র করছে না এ প্লাস বি হোল স্কোয়ার, সূত্রটা কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ প্লাস এই সূত্র করছে না এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, নিচে কি আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই বাঘ চিহ্ন দেও, এই জায়গায় বাঘ চিহ্ন, এটাও সূত্র ফলাও এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস, এটা সূত্র পড়ছে না এ মাইনাস বি হোল স্কোয়ার, সূত্র কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর নিচে কি আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজিক্যাল টু, দেখো উপরে কি আছে 2xy, নিচে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এ ভাগ 2y স্কোয়ার, নিচে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এ প্লাস সাজাও এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, প্লাস দ্বারা কি করব প্লাস দ্বারা আমরা এই সংখ্যাগুলোকে চিহ্নগুলোকে আগে গুণ করব, প্লাসে প্লাসে প্লাস এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 2xy প্লাসে প্লাসে প্লাস ওয়াই স্কোয়ার, নিচে কি আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এই বাঘ চিহ্ন দেও, বাঘ চিহ্ন এই জায়গায়, উপরে এটা কি আছে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস মাইনাস দ্বারা এখন আমরা কি করব এই চিহ্নগুলোকে গুণ করব, মাইনাস এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 2xy প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার, আর নিচে কি থাকতেছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখন আমরা পরের পাতা চলে যাই, এখন দেখো উপরে যা আছে তাই লেখো, ইজিক্যাল টু 2xy বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ভাগ 2y স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, দেখো এই জায়গায় প্লাস এই এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার, তাহলে 2x স্কোয়ার থাকতেছে কি প্লাস
তাহলে এক্স স্কোয়ার 2x², এই 2xy বাদ, আর ওয়াই স্কোয়ার 2y², তাহলে 2x² কি থাকতেছে প্লাস 2x² প্লাস 2y² বাই নিচে কি থাকতেছে, নিচে থাকতেছে x² y², তারপর কি চিহ্ন, ভাগ চিহ্ন, দেখো ভাগ, এই ভাগ, তারপর কি ভাগের পরে দেখো এই x² বাদ, y² বাদ, তাহলে 2 আর 2 4xy বাই x² y², তাহলে কি থাকতেছে 4xy বাই x² y², এখন দেখো সমান 2xy বাই x² y², এই ভাগকে যদি আমরা গুণ করি তাহলে উপরে যাবে x² y², নিচে হলো 2y², এ প্লাস এই জায়গায় 2 কমন যায় না, 2 কমন গেলে কি থাকতেছে x² y², নিচে x² y², এই ভাগকে আমরা গুণ করব, উপরে গুণ করলে কি হবে x² y², আর নিচে আসবে 4xy। এখন দেখো এই x² y² বাদ কাটা, তারপরে আছে এই জায়গায় x² y², এটা বাদ, তাহলে উপরে থাকতেছে এই 2 আর এই 2 কাটা, এই 2 আর এই 2 বাদ দাও, তাহলে উপরে থাকতেছে x আর নিচে y, উপরে থাকতেছে x, নিচে থাকতেছে y, এই প্লাস এই 2 দ্বারা 4কে ভাগ করো, 2 2 4, তাহলে উপরে থাকতেছে x² প্লাস y², আর নিচে 2xy এটা থাকতেছে। এখন লসাগু করো, লসাগু কি থাকতেছে 2xy, দুইটা থেকে একটা 2xy, y দ্বারা 2xy কে ভাগ করলে থাকতেছে 2x দ্বারা x রে গুণ করলে 2x², এ প্লাস এ 2xy দ্বারা 2xy কে ভাগ করলে 1 দ্বারা x² প্লাস y² কে গুণ করলে থাকতেছে x² প্লাস y², তাহলে উপরে 2x² আর x² 3x² প্লাস y² বাই 2xy, এটাই আনসার। এরকম আরও অঙ্ক পেতে চাইলে আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে।